ও বাবা, এত উঁচু, বিশাল লম্বা হতে হবে এর জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ছোটোখাটো জামা কাপড় আমি অ্যাডভেস্টারে মেলে দিয়েছি। হ্যাঁ, কী আর করবো বলো, হাঁপিয়ে যাচ্ছি আমি যেন। তো এই এখন চলে এসেছি, একটু দুপুরবেলা চুলটা ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে তারপর ভালো করে চুলের জলগুলো পুছে তারপর চলে যাব নিচে, কারণ আরও আমার অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো আমি করব। এখনও পর্যন্ত খাওয়া হয়নি গো। যাই হোক, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি। মেলে দিয়ে হ্যাঁ, এবার যেহেতু এতবেলায় স্নান করেছি, চুলটাকে ভালো করে না পুছলে না, জানো তো লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই গলা ব্যথা, সর্দি, কাশি, দাঁত ব্যথা সব একসাথে হয়ে রয়েছে। আর তার মধ্যে যদি চুল ভেজা থাকে না, আর কী যে হবে কোনো ঠিক নেই। তো আমি এখন চুলটাকে একটু পুছে নিচ্ছি, পুছার সাথে সাথে এবার একটুখানি ঝেড়ে নেবো। তো চলো, সমস্ত জামা কাপড় যেহেতু মেলে দিয়েছি, ঝেড়ে ঝুড়ে তো চুলটাকে কেন বাদ দেবো, চুলটাকেও ঝেড়ে পুছে একদম শুকিয়ে নিয়ে না হয় যাবো। জামা কাপড় তো আর আজকে শুকিয়ে নিয়ে যেতে পারবো না, শুকাতে শুকাতে কালকে জামা কাপড়। তো এই দেখে আমার চুলটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। ও বাবা, তো চলো, আমার চুলটা আমার ঝাড়া হয়ে গেছে। এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে হ্যাঁ একটু ভাজাভুজি রান্না করবো, করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আসবো বিকেলবেলা, কারণ অনেক কাজ আজকে। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়। তো চলো, আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে, ওইদিকে বালতিটা নিয়ে আর একটা কথা তোমাদের বলি, তোমরা যারা নতুন দেখছো অতি অবশ্যই আমাকে ফলো করে দিও, আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নেবো। আর এই দেখো আমার চুলটা দেখো কত বড় হয়েছে, দেখেছো? এই দেখো কত বড়। তো যখন আমি ফেসবুক লাইভে এসেছিলাম, তো তখন আমাকে অনেকেই বলছিল যে বৌদি তোমার চুলটা সামনে নিয়ে আসো না, চুলটা দেখি একটুখানি। তো এই দেখো আমি আমার চুল দেখিয়ে দিই, এটা আমার অরিজিনাল চুল, ঠিক আছে? হয়তো গ্লেজ নেই চুলে, কারণ জবের থেকে ক্যামেরার সামনে এসেছি, তেল লাগানো বন্ধ করে দিয়েছি বলে এই অবস্থা। কিন্তু দেখো চুলটার কি অবস্থা, আর এদিকে দেখো চুল লালও হয়ে যাচ্ছে। কি আর করবো বলো, চুল যদি তোমরা লাল করতে চাও অতি অবশ্যই তেল লাগানো বন্ধ করে দাও, যত্ন আদি করা ছেড়ে দাও, দেখবে চুল নিজের থেকেই লাল হয়ে যাবে। তো যাই হোক, আমাকে এই কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলবে, সদা সত্যি কথা বলা উচিত সবাইকে, ঠিক আছে? তো সত্যি কথা বলবে, আমি কিছু মনে করি না। তোমাদের মন, তোমরা সত্যি কথা বললে তোমরাই খুশি হবে, আর আমি সেই সত্যি কথাটা দেখে আমিও ভীষণ খুশি হব যে অ্যাটলিস্ট কেউ তো সত্যি কথা বলেছে। তো জাস্ট মজা করছি। তোমরা সুস্থ সবল থেকো, ভালো থেকো, হ্যাঁ নিজেদের শরীরের যত্ন নিও, ঠিক আছে? তো আর একটা জিনিস দেখা, একটা নতুন জিনিস, দেখো ধরে ধরে, এই কী হলো, এদিকে টানলাম ওইদিকে চলে এলো, এদিকে টানলাম ওইদিকে চলে এলো, এদিকে টানছে, বেশ ভালোই হয়েছে। তোর বাবা ভেঙে না যায় এদিকে আবার করতে গিয়ে, বেশ ভালোই হয়েছে। গাছটা নিজে তো দোল খেতে পারছি না, অ্যাটলিস্ট গাছটায় তো এরকম করে দোল খাওয়াচ্ছি যে হ্যাঁ। তো যাই হোক, বিকেলবেলা আসবো, এসে তারপরে একটুখানি করবো। আপাতত দেখাই যে দেখো কত জল ধরে গেছে এখানে। আমি তো জামা কাপড় মেলি, জামা কাপড় মেলার পর একদম নিগড়াই না, তো আজকে নিগড়েছি যেহেতু, এখানে দেখো কত জল, বেশ ভালোই লাগছে। বেশ শীতকালে যদি জল হয় না, এমনিতেই গায়ের মধ্যে জল পড়লে সবাই খ্যাক করে ওঠে, আর আকাশ থেকে যদি জল পড়ে সবাইকে ভেজায় না, কি মজা হয় বলো তো শীতকালে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, আমার তো ভালোই লাগছে জল পড়াতে। আমি এখন এবার নিচে চলে যাবো, নিচে চলে গিয়ে কাজকর্ম করবো। তার বেশ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।